আরেকটা কথা অনেক শোনা যাচ্ছে, যে কথাটা সবাই বারবার বলছে, বিএনপির উপর অনেক কিছু দোষ চাপানো হচ্ছে। এটা অত্যন্ত সত্য কথা। বিএনপি কিছু যে একেবারে কিছু কিছু জায়গায় হয়তো কিছু ছোটখাটো, এত বড় একটা দল কিছু কিছু হয়তো কোনো জায়গায় দু একজন হয়তো করতে পারে, সেটা খুবই কম। বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার দেশ মানে উনি কথা বলছেন, জনগণকে আমাদের নেতাকর্মীকে বিশ্বাস করতে বলছে, তাদেরকে ধৈর্য ধরতে বলছেন প্রয়োজনে আমরা আরও 1 বছর পর, আরও 2 বছর পর আমরা তো ক্ষমতার জন্য লড়াই করি নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে যায় তিনি একটি কথা বলে গেছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আর তারেক রহমান কি বলেছেন? টেক ব্যাক বাংলাদেশ। আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমরা বিপদ দেখলে ভয় পেও না। আমাদের উপর বিপদ আসলো, আমরা সবাই একত্রিত মুক্তিযুদ্ধে নামলাম, আমরা ঝাঁপিয়ে পড়লাম, দেশ স্বাধীন করলাম। এটাই হলো এই 3টি কথা জনগণকে সাথে নিয়ে, আর জনগণের কল্যাণের জন্য বারে বারে বিএনপির নেতাকর্মীরা কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কেউ অত্যাচারিত হয়েছে, কেউ কারাগারে বছরের পর বছর থেকেছে। আমরা কিন্তু এখনো আসামি। আমাদের কিন্তু কেসগুলো একটাও ওঠে নাই, মাত্র 4-5টা বোধ আমারই হয়েছে, আর সমস্ত কেসগুলো আছে। আমরা এখনো কারাগারে আদালতের দরজায় ঘোরাঘুরি করছি। তারপরেও এত 90 লাখ যে আমাদের যে কেস হয়েছিল আসামি, এইগুলো সমস্ত আমাদের মাথার উপর এখনো আছে। তারপরেও আমরা মাথা উঁচু করে আমরা থাকবো এবং আমরা কাজ করব। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপোষহীনভাবে লড়াই করে গেছেন, তার যে সম্মান, তার যে মর্যাদা, তার যে কথা, সেই কথার মর্যাদা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ত্যাগ, সেই ত্যাগকে স্বীকার করে আমরা আসুন এই দেশটাকে গড়ে তুলি। এবং আমাদের এই দেশের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যদি সত্যিকার অর্থে আমরা এই দেশকে নিয়ে লড়াই করি, সত্যিকারের আমরা দেশে সুন্দর বাংলাদেশ গড়তে পারি, তাহলেই হবে আমাদের সত্যিকারের অর্থে বেগম জিয়া এতদিন যে কষ্ট করছে সেই কষ্টের সত্যিকারের প্রতিদান। সেই প্রতিদান দেওয়ার জন্য আসুন আমরা সবাই একত্রিত হই, আমরা সবাই একসাথে পথ চলি। এবং এখানে ক্ষোভ, বেদনা, দুঃখ অনেক কিছু হচ্ছে। কিছু কিছু এটাও তো আছে যে যারা 15 বছর ছিল না, 17 বছর ছিল না, তারা আজকে এসে এখানে পদ পাচ্ছে কিংবা ঢুকে পড়ছে। অনেক জায়গায় আওয়ামী লীগও ঢুকতে চেষ্টা করছে। এগুলো আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে।